আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 26 বাইং ক্লোথস। প্রথমে এ নাম্বারে তোমাদের কিছু চিত্র দেওয়া আছে এবং বক্সে কিছু নাম বলা আছে। তোমাদের ছবি দেখে কত নাম্বার ছবিটিকে তুমি কি নামে ডাকবে সেটা তোমাকে ম্যাচ করতে হবে, অর্থাৎ ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার অফ দ্য ক্লোথস। ছবি দেখে তুমি এই শব্দগুলোকে মিলাবা। তাহলে আমরা শুধু উত্তরগুলো নিয়ে কথা বলি। প্রথমটা হবে পাঞ্জাবি, জ্যাকেট, দেন শর্টস, দেন পোলো, তারপর টি শার্টস, এরপরে ফ্রক বা ড্রেস, এরপরে সালোয়ার কামিজ, এরপরে জিন্স, এরপরে শাড়ি, এরপরে ট্রাউজার্স, এরপরে শুজ, এরপরে ব্লাউজ বা টপ। বি নম্বরে বলা হয়েছে ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন নাম্বার 2, অর্থাৎ ইন পেয়ার্স জোড়ায় ডিসকাস করতে বলা হয়েছে নিচের যে প্রশ্নগুলো রয়েছে তোমার সম্পর্কে। আচ্ছা, প্রথম প্রশ্ন বলা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু এ ক্লথ শপ, অর্থাৎ তুমি কি কখনো কাপড়ের দোকানে গিয়েছো? তুমি কি কখনো কাপড়ের দোকানে গিয়েছো? অ্যান্সার হচ্ছে ইয়েস আই হ্যাভ বিন টু এ ক্লথ শপ, অর্থাৎ আমি কাপড়ের দোকানে গিয়েছি। 2 নম্বরে বলেছি ইফ নো দেন হু বাইজ ইউর ক্লোথস, যদি উত্তর তোমার না হয় তাহলে তোমার কাপড় কে কিনে দেয়? তাহলে তোমরা এখানে তোমার মতো করে উত্তর করবা যে তুমি কাপড় না কিনলে তোমাকে কাপড় কে কিনে দেয়? অনেকের মা কিনে দেয়, অনেকের বাবা কিনে দেয়। তো তোমরা সেটা লিখবা। আমরা যেটা উত্তর করেছি সেটা হচ্ছে যে আমরা লিখেছি ইয়াস। ইফ ইয়াস দেন হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লোথ শপ, যদি হয় মানে হ্যাঁ হয় তোমার উত্তর, তবে তুমি কার সাথে কাপড়ের দোকানে গিয়েছিলে? তাহলে এখানে উত্তরটা হচ্ছে আই ওয়েন্ট উইথ মাই প্যারেন্টস টু ক্লোথ শপ, বলছে আমি আমার বাবা মায়ের সঙ্গে কাপড়ের দোকানে গিয়েছিলাম। হুইচ নিউ ক্লোথস উড ইউ লাইক টু বাই রাইট নাও, এই মুহূর্তে তুমি কোনো নতুন কাপড় কিনতে চাও? হুইচ নিউ ক্লোথস, ঠিক আছে, উড ইউ লাইক টু বাই রাইট নাও, এই মুহূর্তে তুমি কোন নতুন কাপড়টি কিনতে চাও? আই উড লাইক টু বাই এ নিউ টি শার্ট রাইট নাও, আমি একটা এই মুহূর্তে কি কিনতে চাই? একটা টি শার্ট কিনতে চাই আমি একটা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ ব্লু, তোমরা তোমাদের পছন্দের যে কোনো রং দিতে পারো। আমরা যদি পরে সি নাম্বারে আসি, বলেছে মিস্টার উর্মিলা করিম ইজ গোয়িং টু বাই সাম ক্লোথস ফর হার সন ইমরান, বলছেন মিসেস উর্মিলা করিম তিনি কিছু কাপড় কেনার জন্য যাচ্ছেন, এবং কার জন্য? তার ছেলে ইমরানের জন্য। দে আর নাও অ্যাট এ ক্লোথস শপ, তারা বর্তমানে একটি কাপড়ের দোকানে আছে। রিড দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আমরা একটা কনভারসেশন এখানে পড়বো, একটা কথোপকথন পড়বো, কার মধ্যে? ইমরান এবং একজন শপ অ্যাসিস্ট্যান্টের সাথে। তো ইমরান প্রথমে বলছে এক্সকিউজ মি হোয়ার আর দ্য পোলো শার্টস, আমরা কারো দৃষ্টি আকর্ষণ করতে গেলে এক্সকিউজ মি বলি, বাংলা অর্থ করলে মাফ করবেন বলা যায়, তবে এই শব্দটা ব্যবহার করা হয় কারো দৃষ্টি আকর্ষণ করতে। হোয়ার দ্য পোলো টি শার্টস, বলা হচ্ছে যে পোলো শার্টগুলো কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলতেছেন দে আর ওভার দেয়ার ইন দ্য বয়েজ সেকশন, অর্থাৎ এইগুলো কোথায় আছে বলো তো? ছেলেদের সেকশনের উপরে আছে। আচ্ছা, লেট মি শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। লেট মি শো ইউ, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইমরান বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। ডু ইউ হ্যাভ ওয়ান উইদাউট এ চেইন, আপনার কাছে কি চেইন ছাড়া চেইন ছাড়া আছে? আপনার কাছে কি চেইন ছাড়া আছে? অ্যাসিস্ট্যান্ট বলতেছেন ইয়েস কোয়াইট এ ফিউ স্যার, অর্থাৎ হ্যাঁ অনেকগুলোই আছে স্যার। হোয়াট সাইজ ডু ইউ ওয়্যার, আপনি কোন সাইজটা পরেন? ইমরান বলতেছেন মেবি মিডিয়াম, বলতেছে সম্ভবত মিডিয়াম সাইজ, যেটাকে আমরা এম সাইজ বলি, মিডিয়াম। এরপরে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বলছে হেয়ার ইউ আর, হেয়ার ইউ আর মানে কি? কোনো কিছু একটা যখন তোমার কাছে কেউ চাইবে, তুমি যদি সেটা তাকে দিয়ে বলো যে হেয়ার ইউ আর, তাহলে তুমি বোঝাতে চাচ্ছ যে এই যে নিন বা এই যে ধরুন, এরকম কিছু একটা।
তারপরে বলেছে দিস ওয়ান ইজ ইন মিডিয়াম সাইজ, এইটা কি মিডিয়াম সাইজের। ইমরান বলতেছে এই মিডিয়াম একটা মিডিয়াম, বাট ইটস টু বিগ, ইটস টু বিগ, কিন্তু এটা অনেকটা কি, এটা অনেকটা বড়। অ্যাসিস্ট্যান্ট বলতেছেন হাউ অ্যাবাউট দিস, এইটা সম্পর্কে কি বলবেন বা এটা কেমন হবে। দিস ইজ এ স্মল, অর্থাৎ এই মিডিয়ামটা যখন তার বড় হচ্ছে তখন অ্যাসিস্ট্যান্ট একটা স্মল একটা সাইজ তাকে দিয়ে বলতেছেন যে এটা কেমন হবে, এটা তারপরে বলছে দিস ইজ এ স্মল, এটি ছোট সাইজের। ইমরান বলতেছেন ইয়া আই থিঙ্ক দিস সাইজ ইজ ওকে, বলছে এই সাইজটা আমার মনে হয় ঠিক আছে। ডু ইউ হ্যাভ ইট ইন এ ডিফারেন্ট কালার, ডু ইউ হ্যাভ ইট ইন এ ডিফারেন্ট কালার, অর্থাৎ আপনার কাছে কি এটা অন্য কোনো রঙে আছে। অ্যাসিস্ট্যান্ট বলতেছে হোয়াট কালার উড ইউ লাইক, হোয়াট কালার উড ইউ লাইক, আপনি কোন রং পছন্দ করেন বা আপনি কোন রংটা চান। ইমরান বলতেছে ব্লু আই গেস, আমার মনে হয় নীল, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে ইমরানের ব্লু রংটা পছন্দ। অ্যাসিস্ট্যান্ট বলতেছেন জাস্ট এ মোমেন্ট প্লিজ আই উইল চেক, বলছে একটু সময় অপেক্ষা করুন আমি দেখে দিচ্ছি, একটু অপেক্ষা করুন আই উইল চেক, আমি খুঁজে দেখছি, বা অপেক্ষা করুন আমি দেখে দিচ্ছি। হাউ অ্যাবাউট দিস ওয়ান, এটা কেমন হবে, একটা দেখায় তিনি একটা নিয়ে আসছেন, হয়তো তিনি একটা নিয়ে এসে বলতেছেন হাউ অ্যাবাউট দিস ওয়ান, এটা কেমন হবে। ইটস এ নাইস স্কাই ব্লু, এটা একটা আকাশী নীল। ইমরান বলতেছে ইয়েস দিস ইজ এ নাইস কালার, হ্যাঁ এটা খুবই সুন্দর রং। ক্যান আই ট্রাই দিস অন, আমি কি এটা ট্রাই করতে পারি, মানে পড়তে পারি। অর্থাৎ কাপড় কেনার সময় আমরা কী করি বলো তো, আমরা কাপড় কেনার সময় কিন্তু ট্রায়াল দিই, তো সেটাই কিন্তু ইমরান বলতেছে যে আমি কি এটা পড়তে পারবো কিনা বা পরে দেখতে পারবো কিনা। অ্যাসিস্ট্যান্ট বলতেছেন শিওর দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক, বলতেছেন যে ট্রায়াল রুমটা প্রতিটা শপেই কিন্তু ট্রায়াল রুম থাকে, যেখানে গিয়ে কাস্টমাররা তাদের কাপড় পরিধান করে সেটাকে তারা ট্রায়াল দেয়। তাহলে দ্য ট্রায়াল রুম ইজ অ্যাট দ্য ব্যাক, অর্থাৎ ট্রায়াল রুমটা কোন দিকে আছে বলো তো, পিছনের দিকে। ইমরান বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ইটস জাস্ট পারফেক্ট, এটা একদম ঠিক আছে। হাউ মাচ ইট ইজ, এটার দাম কত। অ্যাসিস্ট্যান্ট বলতেছেন ইটস টাকা 300, অ্যাসিস্ট্যান্ট বলতেছেন এটা 300 টাকা। দিস শার্ট ইজ অন সেল দিস উইক, অর্থাৎ এই শার্টটা কি করেছে এই সপ্তাহেই কিন্তু বাজারে এসেছে। দিস শার্ট ইজ অন সেল দিস উইক। ইমরান বলতেছেন মম ক্যান আই বাই দিস ওয়ান, অর্থাৎ এখন ইমরান তার মাকে জিজ্ঞেস করতেছে যে মা আমি এটা কি কিনতে পারি। মম বলতেছেন শিওর ডিয়ার, অবশ্যই প্রিয়। শ্যাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, আমরা কি এখন ক্যাশ কাউন্টারে টাকা দিব। হয়তো ইনি এটা দোকানদারকে জিজ্ঞেস করছেন বা সেলসম্যানকে জিজ্ঞেস করছেন যে শ্যাল উই গো অ্যান্ড পে অ্যাট দ্য ক্যাশ কাউন্টার, অর্থাৎ আমরা কি এখন ক্যাশ কাউন্টারে যাব এবং পরিশোধ করব, টাকা দিব। সেলসম্যান দেখো নিচে বলছে ইয়াস ম্যাম, অবশ্যই ম্যাম বা জি ম্যাডাম। উড ইউ ফলো মি প্লিজ, অনুগ্রহ করে আপনি আমার সাথে আসবেন কি, অর্থাৎ তিনি তাকে সঙ্গে করে নিয়ে ক্যাশ কাউন্টার পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তাহলে প্যাসেজটা খুবই সহজ ছিল। আমরা যদি এখন C1-এ আসি, বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কনভারসেশন ইন বি, অর্থাৎ আমরা কনভারসেশন বিতে যেটা পড়লাম এতক্ষণ বাংলায়, আমরা এখানে কিছু শূন্যস্থান ছিল যেগুলোকে আমরা ওইখান থেকে শব্দ এনে পূরণ করব। তাহলে 1 নম্বরে আসি, বলা হচ্ছে ইমরান ডাজ নট লাইক পোলো শার্টস উইথ এ চেইন, অর্থাৎ এখানে চেইন হবে কারণ সে কিন্তু চেইনওয়ালা পোলো শার্ট পছন্দ করে না, তাহলে এখানে উইথ এ চেইন হবে। এ স্মল সাইজ শার্ট ফিটস ইমরান পারফেক্টলি, হ্যাঁ এটা ঠিকই এখানে স্মলই হবে, কারণ সে যখন মিডিয়ামটা চেয়েছিল তখন কিন্তু তার মিডিয়ামটা হয় নাই, পরে দোকানদার তাকে স্মল সাইজটা দিয়েছিল এবং এটাই কিন্তু তার পারফেক্টলি হয়েছে, তাহলে এই শূন্যস্থানে কিন্তু স্মল শব্দটাই বসবে। দ্য শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি, দ্য শার্ট দ্যাট ইমরান চুজ ফাইনালি, যেটা ইমরান শেষত হচ্ছে পছন্দ করেছিল, ইজ স্কাই ব্লু ইন কালার, হ্যাঁ এখানে স্কাই ব্লু হবে। এখানে স্কাই ব্লু হবে কেন, কারণ আমরা জানি যে সে কিন্তু ব্লু চেয়েছিল, যে আই গেস ব্লু ওয়ান, অর্থাৎ সে যখন দোকানদার তাকে বলেছিল যে কোন কালারটা পছন্দ, সে কিন্তু ব্লুর কথা বলেছিল, কিন্তু পরে দোকানদার তাকে কিন্তু একটা স্কাই ব্লু অর্থাৎ আকাশী নীল রঙের একটা কাপড় কিন্তু তাকে এনে দিয়েছিল। হি ওয়ান্টস টু ট্রাই অন দ্য পোলো শার্টস বিফোর বাইং ইট, তাহলে এখানে ট্রাই অন হবে কারণ সে ট্রায়াল করতে চেয়েছিল শার্টটা কি করার আগে, কেনার আগে, বিফোর বাইং ইট। দ্য পোলো শার্ট দ্যাট ইমরান লাইকস, যেটা ইমরান পছন্দ করেছিল, ইজ অন সেল দিস উইক, তাহলে এটা অন সেল অর্থাৎ এই সপ্তাহে কিন্তু এটা বাজারে এসেছে, অর্থাৎ এটা অন সেল মানে কি এই সপ্তাহে বাজারে এসেছে।
এরপরে আমরা যদি C2-তে আসি, বলা হচ্ছে লুক অ্যাট দ্য ইউজফুল এক্সপ্রেশন দ্যাট ইমরান ইউজেস অ্যাট দ্য শপ। অর্থাৎ এইখানে কিছু এক্সপ্রেশন আছে যেগুলো ইমরান ব্যবহার করেছিল দোকানে। ইউজ দ্য ওয়ার্ডস বিলো ইজ ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে শব্দগুলোকে ব্যবহার করতে বলা হয়েছে নিচের প্রত্যেকটা অসম্পূর্ণ বাক্যে টু মেক কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ বাক্যগুলোকে সম্পূর্ণ করতে। তাহলে এখানেও আমাদের এই যে এই জায়গাগুলো, অর্থাৎ যেগুলো আমাদের বোল্ড করা আছে শব্দগুলো, এখানে শূন্যস্থান ছিল, আমরা এখানে উত্তর বসাইছি। এখন দেখো এটা কেমন হবে, আমরা পড়ে দেখি উপর থেকে। এক্সকিউজ মি, হোয়ার আর দ্য পোলো শার্টস। দেখো ইমরান কিন্তু এই প্রশ্নটা করেছিল যে এক্সকিউজ মি, হোয়ার আর দ্য পোলো শার্টস। তাহলে আমরা শূন্যস্থানে এটাও আমরা ওই ডায়লগ থেকেই আমরা সেটা শব্দটা কিন্তু এখান থেকে নিয়ে আসবো। এরপরে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট বাটনস, অর্থাৎ সে কিন্তু বাটন ছাড়া চেয়েছিল। ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট বাটন। বাটন হচ্ছে বোতাম ছাড়া, উইদাউট বাটনস বোতাম ছাড়া। ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট কালার, অর্থাৎ সে কিন্তু বলেছিল যে এটা কি, যখন তাকে একটা কালার এনে দেওয়া হয়েছিল বা দেখেছিল, সে কিন্তু ডিফারেন্ট কালারের কথা বলেছিল, ডিফারেন্ট কালারের কথা বলেছিল। হাউ মাচ ইজ দ্য শার্ট, অর্থাৎ এই শার্টটার দাম কত। তাহলে এটা আমরা সেই ডায়লগ থেকেই পাই, তাহলে সেখান থেকে আমরা শব্দগুলো চুজ করে এখানে বসাবো। এরপরে রিড দ্য কনভারসেশন বিটুইন মিস্টার উর্মিলা করিম অ্যান্ড ইমরান, হুইচ ক্লোথস ডু দে চুজ, টিক দ্য কারেক্ট পিকচার ফর ইস কনভারসেশন। তাহলে এইটা করতে হবে, স্টুডেন্ট উইল ডু দিস অ্যাক্টিভিটি দেমসেলফ, এটা তোমরা নিজেরাই করবা, ঠিক আছে। এরপরে D1-এও একটা ডায়ালগের কথা বলা হয়েছে যে তোমাদের পার্টনারের সাথে তোমরা এই ডায়ালগটা প্র্যাকটিস করবা, তো এটাও নিজেরাই করবা। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যদি নোটে বা গাইডে দেখি অনেকগুলো অপশন আছে, তোমরা এখান থেকে যে কোনো একটা চেষ্টা করতে পারো নিজেদের মধ্যে। আমরা এখন এই নাম্বারটা পড়ি। এই নাম্বারে বলা আছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্সগুলো, অর্থাৎ এখানে কিছু শব্দ আছে, এই বক্সগুলোতে কিছু শব্দ আছে যেগুলা আমরা নিচে ফাঁকা শূন্য স্থানে বসাতে পারি। তাহলে প্রথমে কি আছে, আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, অর্থাৎ আমি কি করেছি, হঠাৎ করে অনেক বেশি ওয়েট, মানে ধরো ওজন বেড়েছে এরকম বোঝাচ্ছে। মাই ক্লোথস ডু নট ফিট মি, এখন ওজন বাড়লে কি হয়, আমাদের কিন্তু পুরোনো কাপড় আমাদের গায়ে হতে চায় না, তাহলে এখানে ডু নট ফিট মি শব্দটাই খুব অ্যাপ্রোপ্রিয়েট লাগে, সুতরাং এখানে ফিট হবে। আই নেভার উইয়ার রেড, আমি লাল রং কখনো পরিধান করি না। ইট ডাজ নট স্যুট মি, অর্থাৎ এটা আমাকে কি মানে ভালো দেখায় না বা মানায় না, ঠিক আছে। তাহলে এখানে স্যুট শব্দটাই হচ্ছে পারফেক্ট শব্দ। ইউ হ্যাভ গট এ নাইস ব্লু টপ, তোমার একটা খুব সুন্দর নীল একটা টপ আছে। ইউ জাস্ট নিড এ পেয়ার অফ স্কাই জিন্স টু ম্যাচ ইট, অর্থাৎ তুমি যদি এটাকে ম্যাচিং করতে চাও, মিল করে পড়তে চাও, তাহলে তোমার একটা কি লাগবে, স্কাই জিন্স লাগবে। তাহলে এখানে মূল শব্দটা ম্যাচ অ্যাপ্রোপ্রিয়েট। চারে আমরা সব দেখতে পাচ্ছি লেখা আই উড লাইক টু ট্রাই, এখানে ট্রাই হবে দিস ড্রেস অন, অর্থাৎ ট্রাই অন মানে কিন্তু আমরা পড়েছি যে পরিধান করা বা ট্রায়াল দেওয়া আর কি, কোনো কিছু কেনার আগে। তাহলে এখানে ট্রাই হবে, প্লিজ শিওর দ্য ট্রায়াল রুম ইজ ওভার দেয়ার। তাহলে আমরা এখানে শূন্যস্থান যেটা ছিল এখানে ট্রাই শব্দটা আমরা বসাতে পারি। ওকে, 5 নম্বরে বলা হচ্ছে আই লাইক দিস জ্যাকেট বাট ইটস টু স্মল, আমি এই জ্যাকেটটা পছন্দ করছি বাট এটা কি খুবই ছোট। হ্যাভ ইউ গট ইট ইন এ বিগার সাইজ, এটা কি বড় কোনো সাইজে আছে। তাহলে এখানে বিগার সাইজ হচ্ছে আমার পারফেক্টলি ব্যবহার করা একটা শব্দ, তাহলে এখানে সাইজ হবে, ঠিক আছে। এই বক্স থেকে আমরা সাইজ শব্দটা এখানে আনতে পারি, এই যে সাইজ শব্দটা এখানে আছে, সুতরাং আমরা এই শব্দটাকে এখানে বসাবো। হোয়াট আর ইউ ওয়ারিং টু দ্য ফাংশন টুনাইট, তাহলে ধরো প্রশ্ন করা হচ্ছে যে আজকের যে রাতে অনুষ্ঠানটা আছে তুমি এই অনুষ্ঠানে কি পরিধান করবে, তাহলে এখানে ওয়ারিং শব্দটা পারফেক্ট। এরপরে দিস হিলস আর টু হাই, অর্থাৎ এই হিলগুলা খুবই, হিল মানে বুঝিয়ে মানে যে উঁচু উঁচু যে জুতোগুলো আছে সেগুলোকে কিন্তু হিলস বলা হয়। তাহলে এটা টু হাই, অনেক উঁচু। আই এম লুকিং ফর সাম ফ্ল্যাট শুজ, অর্থাৎ আমি কিছু সমতল বা সমান কিছু জুতো খুঁজতেছিলাম। আই লাইক দ্য ড্রেস, আমি ওই ড্রেসটা পছন্দ করি, বাট ইটস টু এক্সপেন্সিভ, এটা খুবই দামি। আই ওয়ান্ট সামথিং লাইক দ্যাট বাট চিপার, আমি ওরকম কিছু একটা চাই কিন্তু চিপার মানে কি সস্তায় চাই। তাহলে এখানে এটা পারফেক্টলি ইউজ করা একটা শব্দ হচ্ছে চিপার। 9 নম্বরে দেখি আই থিঙ্ক আই নিড এ পেয়ার অফ শর্টস, তাহলে আই থিঙ্ক আমি মনে করি বা আমি চিন্তা করতেছি আই নিড এ পেয়ার অফ শর্টস, অর্থাৎ আমার একজোড়া
শর্টস লাগবে ফর মাই ট্রিপ টু কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার সে হয়তো যাবে, তার কিছু ছোটো ছোটো কিছু শর্টস লাগবে, সেগুলোর কথা বলতেছে। এবং কয়টা এ পেয়ার অফ, অর্থাৎ এক জোড়া। দে আর অলওয়েজ গুড ফর গোয়িং টু দ্য বিচ। তাহলে তারা কি এই জিনিসগুলা, এই শর্টসগুলো কি করে, এই বিচে যারা ঘুরতে যায় সমুদ্রের পাড়ে, তারা কিন্তু এই শর্টসগুলো কিন্তু তারা পরে, শর্টসগুলো পরে খুবই আরামদায়ক সেখানে। তো সেটা দেখতেও খুব ভালো লাগে এবং আরামদায়ক। তো এটা হচ্ছে কথাই, সেটাই বোঝাচ্ছে এখানে দে আর অলওয়েজ গুড ফর গোয়িং টু বিচ। এখানে দে বলতে আসলে বোঝাচ্ছে কিন্তু শর্টসকে, হ্যাঁ, অর্থাৎ এগুলা বিচে যাওয়ার জন্য বেশ ভালো সব সময়। তাহলে এই হচ্ছে আমাদের এই লেসন। আমার মনে হয় এই লেসনটা বেশ ছোট এবং সহজ। আমরা আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে।